আগে আসলাম হোমিওপ্যাথি ডাক্তার, এখন ঘুষ টুস দিয়ে হচ্ছে এলোপ্যাথিক ডাক্তার। এখন আমার ভিজিটই 200 টাকা। আগে হোমিওপ্যাথি ডাক্তার থাকতে টিকটিকির আন্ডার মধ্যে 2 ফুট ওষুধ দিয়ে পাচ্ছিলাম 20 টাকা। আর এখন এলোপ্যাথিক ডাক্তার হওয়ার পর থেকে আমার ভিজিটই 200 টাকা। পকেট তো সবসময় গরম থাকে। না না ভাই, কোনো দরদাম চলবি না। এটা আপনি গরু বকরি হাঁটি পাননি যে দরদাম করবেন। আমার সারের ভিজিট 200 টাকা, 200 টাকায় দেওয়া লাগবে। ভাই 200 টাকা তো নেবেন, কিন্তু আপনার স্যার কয়টা রোগের চিকিৎসা করে ভাই? ভাই এলে আপনি কার বিষয়ে কি করছেন? আমার স্যারের নাম শোনেননি? পুরো বগুড়া তো একবার ছাইয়া গেছে নাম। আচ্ছা শোনেন, আমার স্যার সব বিষয়ে একবার পাকাভুক্ত। তার মধ্যে 10টা বিষয়ের পর একবারে পিএইচডি করা, কোনো ভুল নাই, নিখুঁত কাজ করে ভাই একবারে। ভাই আমি তো 10টা বিষয় দেখা বেড়াইনি, আমি একটা বিষয় দেখা বেড়াচ্ছি। 10টা বিষয়ের দাম যদি 200 টাকা হয়, আমার একটা বিষয়ের দাম 20 টাকা হচ্ছে। আপনি আমাকে থেকে 20 টাকাই নেন। ভাই আপনি বোঝার চেষ্টা করছেন না কে? একবারে বুঝেরই পাচ্ছেন না। আমি এটি চাকরি করি, আমার হাতের টাকা কম করার বিষয়টা নাই। আর আপনি এটা তো গরু বকরি কিনবে আসেননি যে দরদাম করবেন। শুনেন, আপনাকে দেখে ভদ্র মানুষ মনে হচ্ছে, আমি আপনার জন্য একটা কাজ করতে পারি। ওই 200 টাকার থেকে 500 টাকা কম নিতে পারি। আচ্ছা ভাই, আপনি যখন 5টা টাকা কম করলেনি, আর একটা কাম করেন। আপনার কথাও থাক, আমার কথাও থাক। আর 5টা টাকা কম নিয়ে 190 টাকা করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 190 টাকায় লিখছি। কি আর কর্ম, 10 টাকা আমার পকেট থেকে দেওয়া লাগবে। তার মধ্যে আপনাকে আবার ভদ্র মানুষও মনে হয়, আমার মাথার চুলও কম। দেখে একটা মায়া জন্মে গেল। যান, আপনার সিরিয়াল পড়ে গেছে, ভিতরে যান। ইয়ে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার 5 টাকা বেঁচে দিয়ে যে উপকার করছেন, যাওয়ার সময় 5 টাকা দিয়ে ছেলের জন্য কটকটে নিয়ে যাবো। বোঝে না রে কেউ বোঝে না, আমার মনের আনন্দ কেউ খোঁজে না। আগে আসলেন হোমিওপ্যাথি ডাক্তার, এখন হচ্ছে এলোপ্যাথিক ডাক্তার, এখন আমার ভিজিটই 200 টাকা। মানুষ তো এটাই বোঝে না, বুদ্ধি থাকলে টিকটিকির ডিম বেচেও বড় লোক হওয়া যায়। ইয়ে ডাক্তার সাহেব, টিকটিকির ডিম বেচে কেনটা করে বড় লোক হওয়া যায়, এটা না আমাকে শিখেন তো। আমার বাড়িতে মেলা টিকটিকি আছে। ধুর মিয়া, ডাক্তারের কাছে আসছেন কি অসুখ আছে সেই অসুখের ওষুধ নেওয়ার জন্য, তা না করে আপনি আমার পার্সোনাল বিষয়ে টানাটানি করছেন কৃষক। স্যার আপনি ভিজিট তো দিয়ে যাচ্ছি, দরকার হলে আরো 20 টাকা বেশি দেবো আপনাকে। তাও টিকটিকির ডিম বেচে কেনটা করে বড় লোক হওয়া যায়, এই বুদ্ধিটা শিখেন আমাকে স্যার। এ ভাই আপনি বুঝে পাচ্ছেন না কৃষক, আপনি 200 টাকা ভিজিট দেশে 500 টাকার গল্প করছেন। আপনার যদি কোনো অসুখ টসুখ থাকে তাহলে কোন? স্যার আমার অসুখই তো এটা স্যার, আমার অনেক স্বপ্ন আমি গরিবের থেকে বড় লোক হবো স্যার। টিকটিকির ডিম বেচে কেঙ্গা করে বড় লোক হওয়া যায় স্যার, এই বুদ্ধিটা আমাকে শিখেন স্যার। এনা দয়া করেন স্যার, কেঙ্গা করে টিকটিকির ডিম বেচে বড় লোক হওয়া যায়। ধুর মিয়া, আপনি টিকটিকির ডিম বেচে বড় লোক হবেন নাকি হাঁসের ডিম বেচে বড় লোক হবেন সেটা আপনার ব্যাপার, আমাকে কোন? স্যার আমি জানি আপনি আগে টেসির বেড়ার ঘরের মধ্যে হোমিওপ্যাথি ডাক্তারি করছেন, আর আজকে এত বড় একটা বিল্ডিং হতে সে এলোপ্যাথি ডাক্তারি করছেন। আর আপনি এত কিছু করছেন ওই টিকটিকির ডিমের ব্যবসা করে। এই ব্যবসা করে কেঙ্কা করে এত দূর আসলেন, এই বুদ্ধি আমাকে শিখেনি লাগবে। আপনি তো দেখি মগের মুল্লুক পাচ্ছেন, যদি আপনাকে না শিখে তাহলে আপনি কি করবেন? কি কর্ম স্যার, আপনার ভিজিটের যে 200 টাকা দিছিলাম ওটা ঘরত লে বাড়ি চলে যাবো। কাম সারছে রে, চলে গেলেই তো 200 টাকা লস হবে না, মিশে একটা আলতু ফালতু বুদ্ধি দিয়ে পার করে দেই। তাহলে শোনেন, এত করে করছেন যখন বুদ্ধি একটা দিমু, কিন্তু টাকা 200 আরো দেওয়া লাগবে। ডাক্তার সাহেব আপনি দেখিচ্ছেন না আমি এনা গরিব মানুষ, টাকা এনা কম লিলে হয় না। না না থাক, টাকা আপনি কম দেবো না, তাও আমাকে বুদ্ধিটা দেন। শোনেন, বুদ্ধি কিন্তু একটা আপনাকে দিমু, আমি যে আপনাকে বুদ্ধি দিচ্ছি এলে কথা জানাবার অন্য কাকু কেন না। তাহলে এক কাজ করবেন, আপনার বাড়ির তো টিকটিকির অভাব নাই, সবগুলো টিকটিকির ডিম সংগ্রহ করে চেলোপাড়া ব্রিজের নিচের যে কালো কালো পানি আছে ওই পানি দিয়ে ভালো করে ধোবেন, ধুয়ে 7 মাথার যায় বিক্রি করবেন। আর একটা কথা কই শোনেন, বেশি লোভ করা কিন্তু ভালো নয়। বেশি লয়, প্রতি কেজি 50 টাকা করে বিক্রি করবেন, তাহলেই দেখবেন আপনি আস্তে আস্তে বড় লোক হয়ে গেছেন। ও ডাক্তার সাহেব, থ্যাংক ইউ। এতদিনে মনে হয় আমার স্বপ্নটা সত্যি হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যা নাকি টিকটিকির ডিম বেচার জন্য মায়েরাটাও মাটিত পড়বি না। অবশ্য আমারই ভালোই হলো, মায়েরটার খেয়ে হাড় হাড্ডি ভেঙ্গে আমার কাছে আসবে হিনি, তখন আবার 200 টাকা কামাই হবে। ডিম খেয়ে পরীক্ষা দিনু, ওই পরীক্ষাত আন্ডা পানু, সেই ডিম দিয়েই ডাক্তার হনু, ওই ডিম বেচেই বড় লোক হনু। রাত 12টা পার হয়ে গেছে, এখনো একটা গাড়ি পাচ্ছি না। বাড়ির বউটা বেন আমার আবার কি করিচ্ছে? বউয়ের তো আবার না সমস্যা, কান্নুর সাথে আবার প্রেম চলিচ্ছে। কি বেন রাজলীলা করিচ্ছে, খুব টেনশনে পড়ে গেল। ঠাল এত লাতে কি করেন, কোন তিথি দাবেন?
হ ভাই, গেলে মিনি তো না আদম দিঘি। কে আপনি কি ড্রাইভার নাকি, যাবেন? হ ভাই দামু তো, কিন্তু ভাড়া করে লাগবে 1,000। কি করছেন ভাই? আদম দিঘির ভাড়া তো 100 টাকা, আপনি 1000 টাকা নেবেন কৃষক। ভাই বুঝতেই তো পারতেন রাত বাদে ভালোটা আপনি লিয়ে যদি দেয় খালি ডালি লিয়াটা লাগবে হামাল, সেই জন্য তেতা 1,000ই লাগবে। আত্মা ভাই, আপনার গাড়িতে আমার দেওয়া লাগবে লাই, আমি হাঁটে হাঁটে যাবো। ও ঠিক কি, আপনার গাড়িতে আমি যাবো না, আমি হাঁটে হাঁটেই যাওয়ার পাবো, আপনি এখন জানের থেকে। আত্মা ভাই হাতে দাবার তারতেন দান, কিন্তু এখন তো মেলা লেট হতে, দেখে শুনে দেন, ভয় দান তোলেন না। আমার নামও সেই বিটলে হুলকুম। ক্যাঙ্কা করে কম ভাড়াতে আমার বাড়ির যাওয়া লাগে, সেটাও আমার খুব ভালো করেই জানা আছে। ডাক্তার সাহেব, আমার বউটাকে বাঁচান। ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আমার বউটাকে বাঁচান। আমার বউয়ের তো কঠিন অবস্থা ডাক্তার সাহেব। কি করছেন এলে কুটি, আপনার বউ কুটি, তাড়াতাড়ি আপনার বউ নিয়ে আসেন। ডাক্তার সাহেব, বউ তো আমি থুয়ে যাচ্ছি বাড়ির, সাথে করে নিয়ে আসতে পারিনি। আপনারা না আমার সাথে আমার বাড়ির যাওয়া লাগবে। না না, আমি তো বাড়িতে রুগী দেখতে যাই না, আপনার বউ কেটে নিয়ে আসেন। দেখেন ডাক্তার সাহেব, বউটা সাত করে নিয়ে আসবে পাইনি, দেখেই তো আপনাকে সাত করে নিয়ে যাবার যাচ্ছি। চলেন ডাক্তার সাহেব, দেখেন আমার বউটাকে না বাঁচান। আচ্ছা এত করে করছেন যখন, তাহলে আপনার বাড়ির যাবো, কিন্তু আমার অরিজিনাল ভিজিট হচ্ছে 200 টাকা, বাড়িতে নিয়ে গেলে কিন্তু টাকা 400 দেওয়া লাগবে। টাকা আমার 600 বেঁচে গেল। চলেন ডাক্তার সাহেব, তাড়াতাড়ি, আর দেরি করেন না ডাক্তার সাহেব, তাড়াতাড়ি চলেন। কে বারে তোমার বাড়ি আরো কত দূর, আরো সেই হিনি খালি যেতেইছি তো যেতেইছি, তাও তোমার বাড়ি আসিচ্ছে না। আদে ডাক্তার সাহেব, এসে গেছি, আর মিচ্ছে না, তাহলে আমার বাড়ি আর মাত্র 10 কিলোমিটার। ডাক্তার সাহেব, আদে টাকা 400 দিলেন, যান এখন আপনি তাহলে চলে যান। টাকা 400 দিলেন মানে? কুটি আপনার বউ কুটি, আপনার বউ না দেখাতেই তোমার টাকা 400 দিলেন? আসলে হসে কি ডাক্তার সাহেব, রাত বাজিচ্ছিল 12টা, অত রাতে আমি গাড়ি পাচ্ছিলাম না। তাই একজন ড্রাইভার এসে আমাকে কলো যে আদম দিঘি নামে দিয়ে যাবি, 1000 টাকা লাগবে। তাই আমি বুদ্ধি করে আপনার কাছে গেলাম, আপনি তো 400 টাকাতে রাজি হয়ে গেলেন, সেই জন্য আপনাকে 7 করে নিয়ে আমার বাড়ি চলে এলাম, আমার 600 টাকা বেঁচে গেল। এই জন্যই মানুষকে ঠকাতে নাই। আচ্ছা বাদ দেন, আপনারাই কোন তো, আপনার আশেপাশে ইনকে কোনো বন্ধু আছে নাকি যাই মানুষকে ঠকাবার যায় নিজেই ঠকে গেছিল? থাকলে না আপনারা সবাই মেনশন দেন।